অঙ্ক বীজগণিতের যদি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ঠিক থাকে তাইলে ওই অঙ্ক মানবে। যে অঙ্কের ভিতরে এ বির সূত্র ফিট করা লাগবে ওই এ বির সূত্র ব্যবহার করলে অঙ্কের রেজাল্ট ঠিক হবে। যেই জায়গায় এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লাগবে সেই জায়গায় এইটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার সূত্র আল্লাহ দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন, রব্বে কারিম তৌফিকটা কি জিনিস? হে মুসা তুমি কি তৌফিক জানো না? জানি, তারপর আর একটু বোঝার, কারণ সবচাইতে বেশি আল্লাহর সাথে বেশি কথা বলেছেন কে? মুসা আলাইহিস সালাম। তো তিনি যখন বারবার জানতে চাইলেন তো আল্লাহ তাআলা তার বাক শক্তিটা বন্ধ করে দিলেন। কি বন্ধ করে দিয়েছেন? বাক শক্তি বুঝেন তো, এই যে আমরা কথা বলি জবানটা বন্ধ করে দিয়েছে। তো জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি? তো সে চেষ্টা করতেছে, তার নাম মুসা কালিমুল্লাহ বলার জন্য চেষ্টা করতেছে ভিতর থেকে, কিন্তু জবান থেকে কথা বের হয় না। আবারও প্রশ্ন, হে মুসা তোমার নাম কি বলো? তো সে জবান থেকে চেষ্টা করতেছে ভিতর থেকে কথা বলার, কিন্তু তার বাক শক্তি নেই, কথা বলতে পারতেছে না। তো কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা পুনরায় আবার তার ভিতরে বাক শক্তি দান করলেন। এরপরে বলতেছেন, হে মুসা তোমার নাম কি? বলে আমার নাম মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তোমাকে দুইবার বা কম বেশি প্রশ্ন করলাম কি নাম তোমার, তুমি নাম বললে না কেন? বলে রব্বে কারিম আমি চেষ্টা করেছি কথা বলার, চেষ্টা করেছি আমার নাম বলার, আপনার প্রশ্নের আপনার জবাব দেওয়ার, কিন্তু আল্লাহ আপনি চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমার ভিতর থেকে অনেক চেষ্টা করতেছি কিন্তু জবান থেকে কথা আওয়াজ বের হয় না। আল্লাহ বলতেছে, হে মুসা এইটার নামই হলো তৌফিক। এটার নাম কি? আমি আল্লাহ তাআলা যাদেরকে কথা বলার বাক শক্তি দান করেছি একমাত্র তারাই কথা বলতে পারবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বাক শক্তিকে অফ করে দিয়েছি সে শত হাজার বার চেষ্টা করলেও সে কথা বলতে পারবে না। হে দুনিয়ার মুমিন মুসলমান নয়াহাটির বাসী, লক্ষ্য করে দেখুন আমার আপনার সামনে কত মানুষ রাস্তাঘাটে আমরা দেখতে পাই, ঢাকা শহরে বিভিন্ন এলাকায় দেখতে শুনতে আপনার আমার চাইতে অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর তার রূপ সৌন্দর্য, সব ঠিক আছে, তার মুখ বাঁকাও না, তার ঠোঁট বাঁকাও না, কিন্তু সব দেখতে শুনতে সিরাতে সুরাতে আপনার আমার চাইতে তার চেহারাও সুন্দর, বডিও সুন্দর, মুখও সুন্দর, সব সুন্দর, কিন্তু সে ওয়া ওয়া করে, ইসমে ইশারাত আকার ইঙ্গিতে তার কথাগুলো সে প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে। সে জবান দিয়ে কথা বলতে পারে না, কারণ আসল মালিক তার জবানকে বন্ধ রেখেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন যাদেরকে আল্লাহ কথা বলার বাক স্বাধীনতা দান করেছেন। হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, হে রহিমা খাতুন, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে হাজারো মানুষ বানিয়েছি যাদের কথা বলার ক্ষমতা নাই, যারা কথা বলতে পারে না, যারা মনের ভাব স্বাধীনতা, মনের ভাব প্রকাশ করতে পারে না জবানের মাধ্যমে, কিন্তু তোমাকে আমি কথা বলার স্বাধীনতা দিয়েছি, কথা বলার মতো শক্তি দান করেছি। দুনিয়াতে তুমি যখন দুনিয়াতে আসছিলা ছোটবেলায় তুমি কথা বলতে পারতে না, ওয়া 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 করতে করতে প্রথম মা বাবা দাদা নানা বিভিন্ন রকমের আপনজনদেরকে ডাকতে শুরু করলাম। আমি আল্লাহ তাআলা তোমার এই ডাক দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। তুমি তোমার জবান দিয়া মাকে মা বলে যখন প্রথম ডাক দিছ, তোমার মাকে, তোমার মা গর্ভধারিণী মা, সন্তানের প্রথম আওয়াজ জবান থেকে যখন মা শুনে তো ওই মায়ের
10 মাস 10 দিন কম বেশি সময়ে পেটে নিয়ে যে মা, একটা গর্ভধারিণী মা যেই পরিমাণ কষ্ট মেহনত মুজাহাদা করেছে, কিন্তু সন্তান দুনিয়াতে আসার পর যখন মাকে প্রথম মা বলে ডাক দিয়েছে, ওই মায়ের 10 মাস 10 দিন যেই বেদনা, যেই কষ্ট, যেই পরিশ্রম, যেই রাত জাগা, যেই কষ্ট, সন্তানের প্রথম ডাকটা শোনার সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক না ঠিক? বাবা ঢাকার শহরে চাকরি করে, বাবা বাহিরে অন্য রাষ্ট্রে কাজের জন্য গিয়েছে। এখন তো মোবাইলের যুগ, ডিজিটাল বাংলাদেশ চলতেছে। ভিডিও কলের মাধ্যমে মা অথবা আত্মীয় স্বজনেরা সন্তানকে দেখায় যে তোমার ছেলেটা, তোমার মেয়েটা বাবা বাবা বলতেছে। যখন বাবার কানে সন্তানের প্রথম আওয়াজটা বাবার কানে বেজে উঠে, তখন ওই বাবা জানে প্রথম ডাক্তার ভিতরে কি মজা। আসমান জমিন লৌহ কলম ইজ্জত সম্মান সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ আসমান থেকে আপনারা আমার দিকে 24 ঘন্টা আপনারা আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় আছেন। আল্লাহ দেখতেছেন, হে আব্দুর রহিম, তুই তোর মাকে মা বলে ডাক দিয়েছে, এই জন্য মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। বাবাকে বাবা বলে ডাক দিছ, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ তোর রব, আমি আল্লাহ তোর সব। তুই তোর জবান দিয়ে বন্ধুকে ডাক দাও, বন্ধু খুশি হয়। নেতা নেত্রীর জন্য, সমাজের সামান্য অর্থের জন্য, দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য তোর জবানটা এমন ভাবে ব্যবহার করো গলা ভেঙে যায়। তাদের ক্যানভাস করতে করতে 1 কাপ গরম চানির জন্য, 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, আগেকার তো বিড়ি দিত, কি দিত? বিড়ির প্যাকেট দিত। এখন আর সেই যুগ নয়, এখন বাঙালি ধনী হয়ে গেছে। এখন লাল নোট ছাড়া যায় না। 1000 টাকার একটা কসকসে নোটের জন্য কয় যাইতে রাজি আছি। কয় টাকা দেবা? কয় 1000 টাকা দেব। কয় তাইলে রাজি আছি, টাকা না দিলে আমি যাব না। নেতার জন্য গলার আওয়াজকে তুমি লম্বা করে, চমক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। যত ভালো সুন্দর করে মসজিদে যাইয়া, আপনাদের এলাকার মানুষ ভালো, নয়ারহাটের মানুষ অনেক ভালো। আমি তুলা বাগিচার কথা কই, অনেক তুলা বাগিচার মুসল্লিরা এখানে আমার সামনে বসা আছে। বহুত বড় বড় নেতারা। আমি 13 বছর এই মসজিদের খেদমতে আছি। অনেক লম্বা লম্বা সুন্দর সুন্দর আলোচনা করে, শুনলে মনে হয় তাদের চাইতে আমার যোগ্যতার, অর্থাৎ আমি যে খতিব, আমি যে মসজিদের খাদেম, আমার তাদের আলোচনা শুনলে মনে হয় তাকেই আমার জিম্মাদারি দেওয়া দরকার। মানে এত সুন্দর ভাষায় কথা, অন্তরে বিষ, জবানে মিঠা, কথা ভালো মতলব খারাপ। কথা ভালো কি মতলব খারাপ। মুসল্লি উজুখানায় যায়, উজু করে 3 বার কলি করা সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, 3 বার মুখমণ্ডল ধৌত করা সুন্নত, মাথা মাসে করা সুন্নত। এই যে ফরজের সাথে যে মাসে 3 ভাগের 1 ভাগ, যাই হোক 3 বার পায়া ধৌত করা সুন্নত। কিন্তু শয়তান আপনারে কেমনে বুঝায় শোনেন। আপনি যখন উজুখানায় গিয়েছেন, শয়তান বলতেছে লা সালাতা লিমান অজু আলাহু, যার অজু হয় না তার নামাজ হয় না। ভালোভাবে উজু কর। উজু করতে যাইয়া পানি এমন ভাবে অপচয় করতেছে, 1 বার করে, 2 বার করে, 3 বার করে, 4 বার করে, 5 বার করে, কয়বার যে করেছে তার কোনো খবর নাই। পানির একদিকে অপচয় হয়েছে, আর একদিকে সুন্নতের বিরোধিতা হয়েছে। আল্লাহ রসুলের যেই নিয়ম, যেই আদর্শ, আল্লাহু আকবার, যে আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকায় সাহাবায়ে কেরামদের নমুনায় যার জীবনকে চালাবে, ওই লোকটা জ্ঞানী মানুষ। ওই লোকটা সবচেয়ে জ্ঞানী, চালাক।
দুনিয়া আপনি আমি মনে করি বুদ্ধিজীবী মনে হয় ওই লোকগুলো, কোন লোকগুলো যাদের টাকা পয়সা বেশি, যারা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, যারা ইঞ্জিনিয়ার হয়েছে, যারা অনেক অনেক কিছু হয়েছে, তারা মনে হয় অনেক জ্ঞানী গুণী মানুষ। না না না, আমার মালিক আমার আল্লাহ। কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, রে মুমিন শোন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, যে যত বেশি পরহেজগার, যে যত বেশি আমার আল্লাহকে মানে, যে যত বেশি আমার আল্লাহকে মানে, সে তত বেশি আমার আল্লাহর কাছে দামি মানুষ। যদিও লোকটার এক কাঠা জমিন নাই, তেমন কোনো ঘরবাড়ি নাই, তেমন কিছু নাই, কিন্তু লোকটার ভিতরে তাকওয়া আছে, তাকওয়া আছে। এমন তাকওয়াওয়ালা লোক, যে লোকটা তাহাকিক করে খানা খায়, তাহাকিক করে চলাফেরা করে, সবার সাথে ওঠা বসা করে না, কম খায়, কম ঘুমায়, কম হাসে, বেশি কাঁদে। এই সিফাতগুলো যেই মুমিনের মধ্যে পাওয়া যাবে, যে সবার আগে নবীকে প্রাধান্য দেয়, আল্লাহকে প্রাধান্য দেয়, নবীর আদর্শ, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যখন বান্দা আমার আল্লাহর ওই কোরআনের আয়াতের দিকে তাকায়, ও নবী, যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, তাদেরকে দাবির মেসেজটা জানায়া দেন। আমার পাশে একজন অনেক বড় শিক্ষিত স্যার রয়েছেন, তিনি ভালো বুঝবেন, অনেক শিক্ষিত আপনারা বুঝবেন। অঙ্ক বীজগণিতের যদি প্লাস বি হোল স্কয়ারের সূত্র ঠিক থাকে, তাইলে ওই অঙ্ক মানবে। যে অঙ্কের ভিতরে এবির সূত্র ফিট করা লাগবে, ওই এবির সূত্র ব্যবহার করলে অঙ্কের রেজাল্ট ঠিক হবে। যেই জায়গায় এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র লাগবে, সেই জায়গায় এইটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার সূত্র আল্লাহ দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসে, যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, শুধু জবানে আশিকে রাসূল পরিচয় দিলে আশিকে রাসূল হওয়া যায় না। শুধু দেয়ালে দেয়ালে পোস্টারে পোস্টারে আশিকে রাসূল লেখলি আশিকে রাসূল হওয়া যায় না। আল্লাহু আকবার। নবী আল্লাহ তাআলা বলতেছেন, নবী, যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ ওয়াদা দিতেছি, নবী, আপনার সুন্নতকে যে যত বেশি মানবে চলবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। ঘোষণা কার? ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে। কারণ নবীজি হলো এমন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে সাহাবায়ে কেরামদের একটা জামাত গিয়েছেন, গিয়ে বলতেছে, আম্মাজান, আপনি নবীজির জীবন আদর্শ সম্পর্কে আমাদেরকে কিছু নসিহত শোনান। তো আম্মাজান কি জবাব দিয়েছে, যে এই সাহাবায়ে কেরাম শোনো, কানা খুলুকুল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? সুবহানাল্লাহ বলেন। বলে, হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। বলে, নবীজির পুরা জিন্দেগিটাই তো বাস্তব কোরআন। সুবহানাল্লাহ বলেন। পুরা জিন্দেগিটাই বাস্তব, প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনে আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, কিন্তু কিভাবে পড়বেন এই প্র্যাকটিক্যাল দেখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনি যত বেশি নবীজির আদর্শকে অনুসরণ করবেন, আপনি খানার ক্ষেত্রে নবীর আদর্শ আছে না নাই? আপনি খানা খেতে বসবেন, এই খানার ভিতরে 52টা সুন্নাত আছে। সুবহানাল্লাহ। কয়টা সুন্নাত? 52টা সুন্নাত আছে খানার ভিতরে। খানার শুরুতে বিসমিল্লাহ বলে খানা শুরু করা, এটা বলতে অনেক সময় লাগবে, ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন, যারা জানেন তো মাশাআল্লাহ ভালো। অথচ আমরা উম্মত অনেক লম্বা লম্বা গল্প জানি। নয়ারহাটে, নওমালা, মিলগড়, ঠাকুরের হাট, বেতাগি বাজার, হ্যাঁ, ওরে মাওলা, আসরের পরে ৩-৪ জনে বইয়া এমন গল্প শুরু করে, একেবারে বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাস শেষ করে ফেলায়। কিন্তু যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ মুরব্বী বা যুবক, দাঁড়াও শোনো, পুরুষের দাইমি ফরজ কয়টা খাও দিই? সবাই পারবে? আপনারা পারবেন, কিন্তু সবাই পারবে?
কি বলেন? মা বোনদের দায়মি ফরজ কয়টি বলো তো? পুরুষের দায়মি সুন্নাত কয়টি বলো তো? গোসলের ফরজ কয়টা বলো তো? তায়াম্মুমের ফরজ কয়টা বলো তো? বলবে ঠিক, গোসলেরটা বলবে তায়াম্মুমেরটা বলবে উজুরটা বলবে আরেক জায়গায়, লাস্টে কইবে আরে হুজুর পড়ছিলাম ছোটবেলায় মক্তবে, এখন বলে নাই। এরকম অবস্থা হচ্ছে কি হয় নাই? ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য। আল-ওয়াক্তু লা ইয়ানতাজিরুল আহাদ, বলে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই মাহফিল মূলত কেন আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, কেন আমাদেরকে ডেকে আনা হয়েছে, উদ্দেশ্য কি? আপনারা কেন আসছেন আর আমি বা কেন এখানে আসলাম? উদ্দেশ্য আমাদের সকলের একটাই, সেটা হলো রেজায়ে মাওলা, আল্লাহকে রাজি খুশি করা। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যদি এখানে বসেন, বক্তাকে দেখতে আসেন, কণ্ঠ সুর দেখতে আসেন, কোন দলে দেখতে আসেন, তাইলে আপনি আসবেন ঠিক। ওই যে নবীজি হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় গিয়েছিলেন, তখন এই হাদিসটা পড়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলের ফলাফল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপরে নির্ভর করে। যদি কেউ বিবাহের জন্য হিজরত করো, তাহলে তার বিবাহ হবে হয়তোবা সুন্দরী রমণীর সাথে, কিন্তু হিজরতের সওয়াব সে পাবে না। যদি কেউ ব্যবসার জন্য হিজরত করো, তো তোমার ব্যবসা লাভবান হইতেও পারে, কিন্তু তুমি আখিরাতের কোনো ফল পাবে না। যেন সমস্ত আমল আল্লাহর কাছে গ্যারান্টেড কবুল হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো গায়রুল্লাহর ইয়াকিনকে দিল থেকে বের করে দিয়ে আল্লাহর ওয়াহিদের ইয়াকিন, আল্লাহ তাআলার ইয়াকিন দিলের ভিতরে বসানো। আল্লাহ থেকে হয়, যার থেকে হতে দেখি তার থেকে হয় না, যার থেকে হয় তাকে দেখা যায় না, তার নামই হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দেখতেছি গাছে ফল দিচ্ছে, আমরা দেখতেছি জমিনে ফসল হইতেছে, আমরা দেখতেছি পুষ্করিণীতে মাছ হইতেছে। আপনাদের ধারণা যে গাছ ফল দিচ্ছে? যদি সেটাই হতো, তাইলে এই নয়ারহাটের আশেপাশে যেই ফলের গাছগুলো আছে, যেই ফল গাছে কম ফল হয়েছে, সে প্রতিযোগিতা লেগে যেত যে এই বছর আমার ফল কম হয়েছে, তোর সাথে চ্যালেঞ্জ করলাম, আগামী বছর ফল আমি বেশি দিয়ে দেব। গাছের ক্ষমতা আছে? জমিনের ক্ষমতা আছে? একই জমিনে এক করা, এদিকে করা না কাঠা করা, এই এক করায় কারো 1 মণ ধান হয়, কারো 20 কেজি ধান হয়, আবার কারো দেখা যায় পুইরা যায়, নষ্ট হয়ে যায়, পোকায় খেয়ে ফেলে। কিন্তু জমিনের যদি ক্ষমতা থাকতো, তাইলে যেই জমিনে ধান কম হয়েছে, ওই জমিন বলতো না, আজকে থেকে চ্যালেঞ্জ করলাম, আগামী বছর তুই দিছো 1 মণ, আমি দেব 10 মণ। কথা ঠিক না বেঠিক? জমিনের ক্ষমতা আছে। ক্ষমতা কার হাতে? ছুরির যদি ক্ষমতা থাকতো, তাইলে আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে যখন তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলমানের জাতির পিতার নাম কি? খবরদার উল্টো পাল্টা কইেন না। মুসলমানের জাতি পিতার নাম কি? তো যাই হোক, ওইদিকে যাব না। যেই কথাটা বলতেছিলাম, ছুরি দিয়া যাকে কোরবানি করতেছে, আমরা ইতিহাস পড়েছি, জানেছি, ওলামায়ে কিরামদের থেকে আমরা এই নসিহত শুনছি। কিন্তু ছুরির যদি ক্ষমতা থাকতো, তাইলে পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম তিনি জবে হয়ে যাইতেন। ছুরির কোনো ক্ষমতা নাই, কারণ আল্লাহ ছুরিকে ক্ষমতা দেয় নাই বিধায় সে গলা কাটতে পারে নাই। যদি আগুনের ক্ষমতা থাকতো, তাইলে ইব্রাহিম আলাইহিস সালামকে কোন জায়গায় অগ্নিকুণ্ড, কত বড় অগ্নিকুণ্ড, 40 দিন পর্যন্ত এটার ভিতরে রয়েছে। আল্লাহ বলছে, হে আগুন, আমার বন্ধুর জন্য তুমি শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ। একটা পশমের গোড়া পর্যন্ত আগুন জ্বালাইতে পারে নাই। যদি পানির ক্ষমতা থাকতো, ইউনূস পয়গম্বরকে 1 মাসে খেয়েছে, সেই মাসে আবার আরেক মাসে গিলছে। হাজার হাজার ফুট নিচে পানির তলদেশে চলে গেছে, কিন্তু আল্লাহর হুকুম নাই, তাকে হজম করতে পারে নাই, তারে খেয়ে শেষ করে দিতে পারে নাই। সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক জনগণ। এটা বললে কিন্তু শিরকের দিকে চলে যাবে রে মুমিন। একটা পাখি সকালবেলা খালি পেট নিয়ে আপনার আমার বাসা থেকে, আপনার আমার বাড়ির গাছের থেকে বের হয়, সন্ধ্যাবেলা পাখিটা ভরা পেট নিয়ে বাসায় যায়। হে নয়াঘাটির আমার মুসলমান দিনদার ইমানদার মুমিন ভাই, লক্ষ্য করে শুনুন, অন্তর দিয়ে একটু ভাবুন, কল্পনা করুন।
এই খাওয়ানোর মালিকটাকে আমার আল্লাহ। আমি বলছিলাম মাকে সন্তান যখন প্রথম সন্তান যখন কথা বলতে শুরু করে মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আমার আপনার নবী নবী আরবি উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এই রকম মজলিসের ভিতরে নসিহত করতেছেন, আলোচনা করতেছেন। এর ভিতরে এক মহিলা অনেক দূর থেকে এরকম অনেক কান্নাকাটি করতেছে, অনেক ছুটাছুটি করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর এইটা লক্ষ্য করেছেন, তার কাছে খবর এসেছে। নবীজি জিজ্ঞাসা করতেছে, হে সাহাবীরা বলো, ওই মহিলা এরকম পাগলের মতো ছুটাছুটি করে কান্না করে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলার বাচ্চা হারিয়ে গিয়েছে, ছোট বাচ্চাটা পায় না, এই জন্য মা পাগল পারা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আবার ওই হারানোর সন্তানটাকে মা পেয়ে গেছে। এবার মা সন্তানকে কোলে নিয়ে গেলে বলে চুমু দেয়, চুমু খায় আর বলে, হে বাচ্চা কোথায় গিয়েছিলাম? আমি তোমার জন্য আমি মা পাগল পারা হয়ে গিয়েছিলাম। আমার নবী সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলেন, হে সাহাবীরা শোনো, এই হারানোর সন্তানকে মা পাইলে যেমনটা খুশি হয়, হারানোর সন্তানকে বাবা পাইলে যেমন খুশি হয়, ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে 70,000 গুণ বেশি খুশি আমার আসমানের মালিক আমার আল্লাহ যখন একটা বান্দা নিজের গুনাহের কথা নিজে অনুতপ্ত হইয়া ভুল স্বীকার করে তওবা করে যখন সে আল্লাহর দিকে ধাবিত হয়, তখন আমার মাওলা ওই বান্দার উপরে 70,000 গুণ বেশি খুশি হয়ে যায়। নারে তাকবীর! কারণ আমার আল্লাহ তাআলা 100 গুণের মায়া দিয়ে 1 গুণ দিয়ে तमाम পৃথিবীর ভালোবাসা দিয়েছেন। এই গতকালকের ভালোবাসা দিবস গিয়েছে, অনেক ভালোবাসা দিবসে অনেক বেহায়া নারী পুরুষরা ভালোবাসা করেছে। আসলে এটা ভালোবাসা না, এটার নাম হলো ফুলের বাসা। এটার নাম কি? ভালোবাসা একদিনের নয়। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, হ্যাঁ, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা, এটা তো আজীবনের জন্য। একদিন দিবস পালন করার নামে মুসলমানের জীবনের আদর্শের ভিতরে এর কোনো অংশ নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা মেহনত মুজাহাদা করো, কুরবানি করো, আমি আল্লাহ তাআলা তোমাকে পাওয়ার জন্য সুবুলানা, 1 না 2 না অনেকগুলো রাস্তা আমি আল্লাহ তোমার সামনে খুলে দিব। বান্দা তুমি আমাকে পাওয়ার জন্য যদি 1 বিঘা অগ্রসর হও, আমি আল্লাহর রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা তুমি যদি আমাকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হও, আমি আল্লাহর রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হবে। বান্দা যদি তুমি আমার দিকে পাওয়ার জন্য হাঁটিয়া হাঁটিয়া আসো, আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড় দিয়ে দেখা করবে। বান্দা যখন তুমি আমার গায়ে যাবো, আমি তোমার গায়ে যাব। লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ, কলবুহু কলবুল্লাহ। দুনিয়াতে আপনি আমিও খাই, আপনি আমিও ঘুমাই, কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা বান্দিরা আছে যাদের সাথে আল্লাহর মহব্বত, আল্লাহর মারিফত এমন কঠিন হয়ে গেছে, যদি সে আল্লাহর কাছে কিছু চাইয়া বসে, আল্লাহ তাকে খালি হাতে ফিরায় না। এই জন্য আমরা দোয়া করি,
আমরা কান্নাকাটি করি, আমরা বিভিন্ন আমল করি, কিন্তু আমাদের আমলের কেমন যেন শখ পয়দা হয় না। কেন হয় না, কেন হয় না? বলে এখন পর্যন্ত আমরা দিল থেকে গায়রুল্লাহর একিনকে বের করে দিতে পারি নাই। আমার খাওয়ানোর মালিক আল্লাহ, আমার সম্মানের মালিকও কে? আল্লাহ। আমার ইজ্জতের মালিকও আল্লাহ, আমার বেইজ্জতের মালিকও আমার আল্লাহ। সারা দুনিয়ার মানুষ এক হইয়াও যদি আমাকে ভালো রাখতে চায়, হে নমালাবাসী, হে নয়ারহাটবাসী, মন দিয়া শুইনা যাও বন্ধু, সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে উপকার করতে চায়, আমার আল্লাহ যদি না চায়, চুল পরিমাণ আপনাকে কেউ উপকার করতে পারবে না। এই দেশে 15 বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন, আপনারা সবাই তার নাম জানেন। নবীর নামে কটূক্তি করলে তার কোনো উচিত বিচার বাংলার জমিনে পাওয়া যায় নাই, কিন্তু তার বাবারে নিয়ে কেউ কথা বললে 3 বছর কমপক্ষে জেলখানায় ঘুমানো লাগবে। আল্লাহ বলে ধরি 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 না, ধরলে কিন্তু সারি না। চকিদার থেকে নিয়ে প্রাইম মিনিস্টার পর্যন্ত, চকিদার থেকে নিয়ে সেনা প্রধান পর্যন্ত, চিপা চাপা যত জায়গা আছে সবটা সেক্টরের ভিতরে তাদের লোক, সব জায়গায় তাদের গৌরব, তাদের অহংকার। আপনারা হয়তোবা তাদের পছন্দ নিয়ে অনেক এখানে হতে পারে, আমি বোঝানোর জন্য বলতেছি, দলের জন্য বলছি না। এত ক্ষমতা, এত শক্তি থাকার পরেও আল্লাহ যদি কারো প্রেম নারাজ হয়ে যায়, তার মেন্টাল ঠিক থাকে না। কোন পথে গেলে সে সঠিক রাস্তা পাবে সেটা সে পায় না, কারণ তার কপালে হেদায়েত চলে গেছে। এই জন্য আল্লাহ সাথ দেন, ছেড়ে দেন না। আপনারা আমার এখান থেকে সকল মুমিনের পরীক্ষায় আপনারা আমার সকলের শিক্ষা নিতে হবে। আপনি আজকে মানুষের জমিনকে দখল করতেছেন, আজকে আপনি ক্ষমতার বড়াই করে আরেকজনের বাড়িঘর ভাঙচুর করতেছেন, আরেকজনের সম্পদের উপরে আপনি লুটতরাজ করতেছেন। সাবধান মুমিন, সাবধান। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার নবী বলছেন, আমার বড় কষ্ট লাগে এই উম্মতের উপরে। বলে কোন উম্মত? বলে আমার উম্মতের ভিতরে একদল লোক কিয়ামতের ময়দানে নেকির পাহাড় নিয়ে উঠবে, দানের পাহাড়। অর্থাৎ সে দান করার সওয়াব পাবে, হজ করছে সওয়াব পাবে, বিভিন্ন রকমের সওয়াব, এরকম নেকির পাহাড় নিয়ে উঠবে। সমাজের ভিতরে আপনারা, আমি জানি যে নামাজ, রোজা, হজ, যাকাত এইটাই মনে হয় ইসলাম। এই কয়েকটা মোটা মোটা আমল করলে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। না না না, কথা বলা, চলা, দেখা সব ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করতে হবে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আমি এমন একটা ধর্ম তোমাদেরকে দিয়েছি যে এই ধর্মের ভিতরে তুমি পেশাবখানায় কোন পা দিয়া ঢুকবা, বের হওয়ার সময় কোন পা দিয়া বের হবা, রাস্তায় চলার সময় কোনটা সুন্নাত, কোন পাশ দিয়া হাঁটবা, জুতা পায়ে দেওয়ার সময় কোন দিক থেকে জুতা পায়ে দেবা, কোন দিক থেকে খুলবা, এই সব কিছুর আদর্শ আমি আমার দোস্ত, আমার খলিল, আমার বন্ধু, আমার হাবিবুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব শিক্ষা তোমাদের জন্য দিয়ে দিছি। যেই কথাটা বলতেছিলাম, অনেক নেকির পাহাড় নিয়ে অনেক মানুষ উঠবে। একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হক। আল্লাহ ইচ্ছা করলে আপনি নামাজ বাদ দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও করতে পারে। আপনি রোজা বাদ দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, নাও করতে। আবার রোজা বাদ দিয়ে না যে হুজুর তো কই গেছে, তাইলে রোজা মাঝে মাঝে রাখবো, বান দিমু, প্রথম দিন একটা রাখবো, লাস্টের দিন একটা, মাঝখানে একটা, বান দিয়ে আলাইছে রোজা। কি বলেন, আছে না নাই? কি দে বান্দা, এটা এটা কি যে বোঝে না, হ্যাঁ বোঝে না, কি যে বোঝে না, হ্যাঁ বোঝে না। অনেক মানুষ দেখি বৃদ্ধ হয়ে গেছে, হায় হায়, রোজা রাখতে পারে না। যৌবন বয়সে যারা রোজা রাখার ইহতিমাম না করবে, তারা বৃদ্ধ বয়সেও পারবে না। 7 বছরের একটা শিশু 25টা রোজা রাখে, 30টা রোজা রাখে, অথচ অনেক মানুষকে আমরা দেখি বৃদ্ধ হয়ে গেছে, রোজা রাখতে পারে। কারণ ও গোপনে খাইতে খাইতে এমন হয়েছে, আল্লাহ রোজার দপ্তর থেকে তোর রোজা লাগবে না, তুই
যৌবন কালী আমার চেনো না, বুড়ো বয়সে আইসো এখন ওই ভয়তে। হ্যাঁ, এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান। এই যে আইল দেওয়া, এই আইলের ভিতরে 1 বিঘা জমিন যদি কেউ কাউকে অন্যায়ভাবে দখল করে নাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তার গলায় 7 তবক জমিনটা ঝুলাইয়া দেবে। পারবেন তো? আপনার আমার আপন বলতে 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস আপন। একটা যেটা খেয়েছেন আপনি, আরেকটা যেটা আপনি পড়েছেন, আর যেটা 3 নম্বরে যেটা আপনি আখিরাতের জন্য দান সদকা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মাথা ঠান্ডা, দিল নরম, মিষ্টি জবান, এই সিফত যদি না থাকে সে কখনো আল্লাহকে পরিপূর্ণভাবে পাবে না। মাথা ঠান্ডা, দিল নরম, মিষ্টি জবান। রাস্তাঘাটে একটু কিছু হইলি মুখ দিয়া এমন জালালি কথা বের হয়, ইবলিস শয়তান কয় আমি ভুল করছি, একটা সেজদা দিতে কইছি আমি দেই নাই। আরে এটা দিয়ে হারা দিন ভুল কর। কি কর? নামাজ 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ, 34টা সেজদা। কয়টা? আর বেতরের 3 রাকাত, এই মোট কত হইল? 40টা সেজদা না? 20 রাকাত নামাজে কয়টা সেজদা? 40টা সেজদা। যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, এ দৈনিক আল্লাহর সাথে 40টা সেজদাকে সে অমান্য করতেছে। দৈনিক আল্লাহর 40টা সেজদাকে সে অমান্য করতেছে 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে। তাহলে সেই বরকত পাবে কোথা থেকে? বরকত দেওয়ার মালিকটা কে? আজকে আপনি আমি চোখে দেখতেছি, কাজ করতেছি, খাইতেছি, পড়তেছি। এই দুনিয়া তো আসলে আমাদের ক্ষণিকের দুনিয়া। দুনিয়া কি আমাদের চিরস্থায়ী থাকতে পারবো? এ দুনিয়ার মুমিন মুসলমান ভাই, এই জন্য এখনো সময় আছে, নিয়ত করি আজকের এই শাবান মাসের শবে বরাতের 2য় রাত্রিতে পাক্কা নিয়ত করিয়া বসেন। প্রধান অতিথি হুজুরের মাধ্যমে দোয়া মোনাজাতের মাধ্যমে এখান থেকে বের হবেন। পাক্কা নিয়ত করেন এক কথায়, 1 নম্বরে আল্লাহ ব্যতীত কাউকে আমরা মানি না। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মুয়াতের মালিক। আপনাকে আমাকে যখন কবরে রাখা হয়, ইমাম সাহেব, এই যে এই মসজিদের এই মাদ্রাসার মোতাল্লি সাহেবের ছেলে মুফতি আমিরুল ইসলাম খলিলি সাহেব হুজুর, আলামিন সাহেব হুজুর, তারা যখন আপনাদেরকে অনেক সময় মুরব্বি যারা ইন্তেকাল হয়েছেন তাদেরকে যখন কবরে রাখে তখন কি বলে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কিন্তু দোয়া, কোরআনের আয়াত। আমার আল্লাহ বলতেছে, হে মানুষ শোনো, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, আবার এই মাটির ভিতরে তোমাকে রাখা হলো, এই মাটি থেকে আবার পুনরায় তোমাকে উঠানো হবে। এই জন্য মাটির মানুষ মাটির মতো নরম হও, দিল থেকে অহংকারী বাদ দিয়া দাও। কে পাঁচকুল্লি পরে, কে গোলটুবি পরে, কে বাহাদুরপুর যায়, কে জনপুর যায়, সব কিছু বাদ দিয়ে সবাই ভালো, আমি খারাপ। দিলটাকে ভাঙা দিল নিয়ে চলার চেষ্টা করো। আমার আল্লাহকে ভালোবাসো। দুনিয়ার নেতা নেত্রীকে ভালোবাসো, যদি তাদের মতের বিরুদ্ধে চলো তাইলে দেখবা নেতা নেত্রী আপনাকে আমাকে পিঠাইবে, লড়াইয়া দিবে, তাড়াইয়া দিবে, যে তোর মতো লোক আমার দলে দরকার নাই, কারণ তুই আমার কথা শোনো নাই। আজকে দুনিয়ার সামান্য 2-1 মিনিটের ক্ষমতা পাইয়া আখিরাতের 1000 বছর, দুনিয়াতে একদিন, আল্লাহু আকবার, আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। আল্লাহু আকবার। এই লম্বা সফর, যেই জিন্দেগির বন্ধু শুরু আছে আর কোনদিন শেষ হবে না। আমার শায়খ মুর্শিদ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা শোনো, তামাম দুনিয়াটাকে যদি একটা গোডাউন বানানো হয়, এই আমেরিকা সহ তামাম পৃথিবীটাকে যদি একটা গোডাউন বানানো হয়, আর একটা পাখি এই গোডাউনের ভিতরে যদি আল্লাহু আকবার সরিষার দানা দিয়া ভরিয়া দেওয়া হয়, তামাম পৃথিবী জোড়া গোডাউন, একদিন একটা পাখি একটা দানা নিয়ে যাবে, আবার 500 বছর পরে আসবে, আবার আরেকটা দানা নিয়ে যাবে। এইভাবে তামাম পৃথিবী জোড়া গোডাউনটার সরিষা দানা ভরা এই গোডাউন একদিন না একদিন শেষ হয়ে যাবে। হে সাদা দাড়ি পাক আমার মুরব্বী বাবাজি শোনো, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের তো
বিশ্বাস নাই। এই জন্য আখিরাতের জিন্দেগির জন্য কামাইয়ের মৌসুম মাহে রমজান, হাতে পায়ে ধরিয়াও বলিয়া যাই, যত কষ্ট হয় হবে, রমজান মাসে দিনের রোজা ছাইরো না। কারণ আমার আল্লাহ নবী বলছেন সাওমুল লিওয়ানা আজজিবি, হাদিসে কুদসির মধ্যে আছে আমার আল্লাহ বলেন রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। এই জন্যই মাহে রমজান এই মোবারকের মাস আসতেছে, এখন থেকে পাক্কা সাচ্চা নিয়ত করেন যে না মাহে রমজানের রোজাগুলো রাখবো, তারাবির নামাজ 20 রাকাত আদায় করব, বেশি বেশি তাসবিহ জিকির কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাবো রে বন্ধু। ভালোভাবে বুঝেন, আহারে দেখতে না দেখতে আপনার আমার শরীর কিন্তু দুর্বল হয়ে যাইতেছে। আহারে এই মাঠে আজকে আপনি ওয়াজ শুনতেছেন, আগামী বছর এমন দিনে হয়তোবা আবার আল্লাহ চাইতো মাহফিল চলবে, কেউ না কেউ হয়তোবা এই জমিন থেকে, এই বসার মজলিস থেকে কেউ না কেউ আমরা বিদায় হয়ে যাইতে পারি। এই জন্য হাতে পায়ে ধরিয়া আমি মুসাফির হিসাবে আপনাদেরকে বলিয়া গেলাম, হে নয়ারহাটবাসী সবাই সবাইকে ভালোবাসেন, রাস্তাঘাটে দেখা হলে মুরব্বীদেরকে যুবকরা সালাম দাও, আল্লাহু আকবার, মুরব্বীদেরকে সম্মান করো, একে অপরের বিপদে সব সময় পাশে দাঁড়াও, সব সময় একে অপরকে ভালো ধারণা নিয়ে চলো, একে অপরের দোষবালা বন্ধ করিয়া দাও, হালাল খাবার খান, হালাল পথে চলার চেষ্টা করেন, ওলামায়ে কেরামদের সাথে মহব্বত করেন। আপনাদের জন্য কত নিয়ামত। এই যে আমিরুল ইসলাম খলিল সাহেব হুজুর, আলী আলামিন সাহেব হুজুর, এরা কিন্তু আল্লাহু আকবার সহিহ নিসবতের আলেম, এরা কিন্তু কোনো বেদাতি আলেম না, এরা কিন্তু কোরআন হাদিস পড়ে আলেম মুফতি হয়েছেন। এই আপনাদের এলাকার সন্তান, এদের সাথে সব সময় পরামর্শ নিয়ে চলেন। বড় কিন্তু 3 প্রকার। বড় কয় প্রকার? বড় কিন্তু 3 প্রকার। একটা হলো দিনের বড়, আর একটা হলো দুনিয়ার বড়, আর একটা হলো কাজের বড়। দিনের বড় কারা? বলে দিনের বড় আলেম। অনেক সময় আল্লাহু আকবার, আমি আমার কথা বলছি, আমার বাবা একজন জেনারেল শিক্ষিত মানুষ, অনেক সময় অনেক মাসলা মাসাইল জানার জন্য আমি ছেলে সন্তান আলেম হয়েছে, আমার বাবা আমার কাছে জানতে চায়। এই জন্য আলেম যে সে হলো দিনের বড়, সে আপনার নাতির বয়সী হতে পারে, সে আপনার ছেলের বয়সী হতে পারে, কিন্তু আল্লাহু আকবার, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, এই ওয়ারিস সূত্রে তাদেরকে আপনারা সম্মান ইজ্জত করেন। একটা কথা মনে রাখেন, আপনি যদি কাউকে ইজ্জত সম্মান দেন, আমার আসমানের মালিক আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিবে। কথা ঠিক না ঠিক? জন্য নিয়াত আছে না ইনশাআল্লাহ।